হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তরা, জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। এই দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। কারণ আপনি যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা কালী আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। তাই ভক্তরা, আপনারা অবশ্যই এই তিনটি সবজি খাওয়া থেকে এড়িয়ে চলুন। এর পাশাপাশি ভক্তরা, এই দিন একটু হলেও খান এই একটি খাবার। লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে, প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের ওপর রাজত্ব করবে, কোনো দিন অর্থের অভাব হবে না। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহু দোষ, কাল সর্পদোষ, সব চিরতরে দূর হয়ে যাবে। যেসব ভক্তরা এই দিনে ভক্তি ভরে মা কালীর পুজো করেন, মা কালী তাদের সকল ইচ্ছা পূরণ করেন। ভক্তরা, এর পাশাপাশি আমরা আরও জানব ফলহারিণী অমাবস্যার দিন পালনীয় অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দিতে সাহায্য করবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাতজোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় মা কালী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি আসে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে পড়া এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। ভক্তরা, ফলহারিণী অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন। এই শুভ দিনে গঙ্গা স্নানের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে, এ দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ সহজ হয়। যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয়, তাহলে গঙ্গা মিশ্রিত জলে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। তিল, কুশ ঘাস এবং জল দিয়ে জল তর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার খান। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পূর্ণ ফল পাওয়া যাবে। পূর্বপুরুষদের শ্রমণে এই দিনে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে। ভক্তরা, আমরা অবশ্যই জানব ফলহারিণী অমাবস্যার দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। তবে তার আগে আমরা সংক্ষেপে জেনে নেব পিতৃতর্পণের সহজ পদ্ধতি। ফলহারিণী অমাবস্যার দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গাজল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পূর্ণ ফল, তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এর পূর্ণ গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূর্ণ ফল অর্পণ করতে পারেন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয়, তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। তাহলে চলুন ভক্তরা, এবার আসি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যেটির জন্য অনেকে অপেক্ষা করছেন।
তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। প্রিয় ভক্তরা, তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যার দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা কালী আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। তাই ভক্তরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিনে কিছু খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি হল চালকুমড়ো। এই দিনে কখনোই বাড়িতে চালকুমড়ো রান্না করবেন না, কারণ শাস্ত্রমতে ফলহারিণী অমাবস্যার দিন অনেক জায়গায় তান্ত্রিক ক্রিয়া, বিশেষ পূজা ও ত্যাগের সময় চালকুমড়ো ব্যবহার করা হয়। এই কারণেই এই দিনে পরিবারের কোনো সদস্যের চালকুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে চালকুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে, ধীরে ধীরে সংসারে আর্থিক চাপ বাড়ে। এমনকি চালকুমড়ো দিয়ে তৈরি মিষ্টি, পিঠা বা যে কোনো পদ এই দিনে মুখে তোলা উচিত নয়। ফলহারিণী অমাবস্যার দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন। ফলহারিণী অমাবস্যা তিথির দিন বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিনে বেগুন বা বেগুনের তরকারি খাবেন না। এই নিষেধাজ্ঞার পেছনে শুধু ধর্মীয় কারণই নয়, বরং আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক কারণও আছে। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির সবজি বলা হয়েছে, অর্থাৎ বেগুন শরীরে গরম উৎপন্ন করে। এর ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। বেগুনে সোলানিন নামক একটি বিশেষ উপাদান থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই কেউই এই ফলহারিণী অমাবস্যার দিন বেগুন বা বেগুন দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। ফলহারিণী অমাবস্যার দিন বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিন কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। পুরাণ মতে বেগুন একটি তামসিক সবজি। তামসিক মানে যা মনে আলস্য, হতাশা এবং নেতিবাচক চিন্তার সৃষ্টি করে। যারা সাত্ত্বিক জীবনযাপন করতে চান, অর্থাৎ যারা মন ও শরীরকে পরিশুদ্ধ রাখতে চান, তাদের জন্য তামসিক খাবার এড়িয়ে চলাই উচিত। তাই বিশেষ করে মনে রাখবেন, বেগুন দিয়ে তৈরি কোনো খাবার এই ফলহারিণী অমাবস্যার দিন ভুল করেও খাবেন না। ভক্তরা, এই ফলহারিণী অমাবস্যা তিথির দিন তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল। এই ফলহারিণী অমাবস্যার দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই ফলহারিণী অমাবস্যা তিথির মতো শুভ দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই দিনে আপনি চাইলে খেতে পারেন সাদা ভাত, ময়দার লুচি বা পরোটা, আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমূল, পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার। তবে মনে রাখবেন, এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিন কোনো একটি খাবার খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসে। সেটি বলার আগে চলুন জেনে নেওয়া যাক ফলহারিণী অমাবস্যার 4টি অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলি পালন করলে সংসারের আর্থিক অবস্থা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। প্রথম উপায়, ফলহারিণী অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, ফলহারিণী অমাবস্যার রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন।
এগুলি একসাথে বেঁধে মা কালীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানি ব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, ফলহারিণী অমাবস্যার দিন সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা কালীকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এবার আসি চতুর্থ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়। ফলহারিণী অমাবস্যার রাতে খোলা আকাশের নিচে তাকিয়ে 2 হাত জোর করে প্রণাম করুন। মনে মনে শুধু এটুকুই প্রার্থনা করুন, হে মা কালী, আমার সংসারে স্থায়ী সমৃদ্ধি দিন। এই সহজ কাজটি করলে মা কালী অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার ওপর মা কালীর কৃপা লাভ হয়। আর্থিক উন্নতির পথ ধীরে ধীরে খুলে যায়। এছাড়াও এই পবিত্র দিনে খিচুড়ি, ভাত বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ। অন্তত একজন দরিদ্র মানুষকে খাওয়াতে পারলে ঘরে কখনো অভাব থাকে না, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শুনুন। ফলহারিণী অমাবস্যার দিন কোন খাবারটি অবশ্যই খেতে হবে? বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি ও মিষ্টি আলুর তরকারি। এই দুটি সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।